আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, আজ রবিবার, দিনে বা রাতে যে কোনো সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো ছোট্ট একটি দোয়া 7 বার পাঠ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওর মধ্যে আপনি ক্লিক করতে পেরেছেন, আপনার তাকদির, আপনার কপালটা অনেক ভালো। আজকের এই দিনে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। কারণ আজকের দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়া। অনেক সাহাবা একরাম করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা সাথে সাথে বেনিফিট, সাথে সাথে ফলাফল দিয়েছেন। এজন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা যে সুন্দর একটা ভিডিওর মধ্যে ক্লিক করতে পেরেছেন, আপনাদের কপাল অনেক ভালো। আমরা ভিডিওর শেষে আমাদের ভাই বোন আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছেন তাদের জন্য দোয়া করব। আমাদের মা বাবা যারা অসুস্থ আছেন, আত্মীয় স্বজন যারা অসুস্থ আছেন তাদের জন্য দোয়া করব। সকল ভাই বোনদেরকে বলবো, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া সময় আপনি যদি কোরআন হাদিসের কথা শুনতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বেশি আপনার উপর রাজি হয়ে যাবেন। এজন্য সবাইকে বলবো, মনোযোগ সহকারে সবর করে ভিডিওটি দেখার চেষ্টা করুন। আমি সেই দোয়াটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব, শব্দে শব্দ আপনি শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে একটা কথা বলি, আপনার ইসলামিক এই ভিডিওর মধ্যে এখনো পর্যন্ত যারা লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা যদি ধর্মের কথা একটুও জানো সেটাও মানুষের কাছে পৌঁছিয়ে দাও। এখন আপনারা যদি একটি লাইক করেন ইসলামিক একটা ভিডিওর মধ্যে, অবশ্যই এই চ্যানেলের ভিডিওটি মানুষের কাছে চলে যাবে। আপনি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপর একটা আমল করে ফেলেছেন। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য সুপারিশ করে জান্নাতের ভেতর আপনাকে ঢুকিয়ে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আজকে রবিবার, যে কোনো সময় সকালে বা রাতে যে কোনো সময় দোয়াটি পাঠ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তোমাদেরকে দিয়ে দিবেন। আল্লাহু আকবার। এজন্য আমাদের এই ছোট্ট জীবনে যত কিছুর প্রয়োজন, টাকার প্রয়োজন, ক্ষমতার প্রয়োজন, সম্পদের প্রয়োজন, আমাদের যোগ্যতার প্রয়োজন, আমাদের জ্ঞানের প্রয়োজন, আল্লাহ বলেন, বান্দা তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দিয়ে দেব। আল্লাহ বলেছেন। এজন্য আমরা আল্লাহর কাছে চাইতে থাকবো, চাইতে থাকবো। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর কাছে চাইতে কোনো সময় লাগে না, কোনো নির্দিষ্ট কোনো দিন লাগে না। যে কোনো সময় যখন প্রয়োজন তখন দোয়া করেন, আল্লাহ তাআলা আপনাকে দিতে সব সময় প্রস্তুত। আল্লাহ তাআলা কেমন জানি বলেন যে, বান্দা পৃথিবীর কোনো নেতা, পৃথিবীর কোনো ব্যক্তির কাছে চাইতে গেলে তাদের কাছে নিয়ম ফলো করতে হয়। তাদের কাছে যাইতে চাইলে অবশ্যই নিয়ম মেনটেন করে যাইতে হয়। রাতের 2টা 3টা 1টা 2টার দিকে যাওয়া যায় না, তাদের দরজা বন্ধ করে রাখে। বান্দা তোমরা আমার খুব আদরের বান্দা, তোমরা আমার কাছে চাও, যে কোনো সময় চাও আমি তোমাদেরকে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে চাইবেন। যা যা প্রয়োজন আমাদের এই ছোট্ট লাইফে, ছোট্ট জীবনে যা যা প্রয়োজন আমরা আল্লাহর কাছে চাইব। আল্লাহও সেটা চান। বান্দা গুনাহ করেছিস, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। বান্দা অভাবের মধ্যে পড়ে গেলি নাকি, আমার কাছে দোয়া কর, অভাব দূর করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন জানি বলেন যে, বান্দা তোমরা কি খুবই টেনশন আছো, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের টেনশন দূর করে দেব। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, যারা খুবই টেনশন, ডিপ্রেশন, আপনার অনেক চাহিদা আছে, আপনি বলতে পারতেছেন না, আমি আপনাকে যে দোয়াটি শিখিয়ে দেব, এই দোয়াটি যদি পাঠ করেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। অবশ্যই দোয়া করার আগে, আমল করার আগে ইস্তেগফার আর দুরূদ শরীফ অবশ্যই আপনার পাঠ করতে হবে। আমি প্রত্যেক ভিডিওর মধ্যে আমল করার আগে, দোয়া দোয়া আপনাদেরকে শিখিয়ে দেওয়ার আগে দুরূদ শরীফের কথা বলি, ইস্তেগফারের কথা বলি। বলে কেন? হে মেরে দোস্ত, আমরা যদি দোয়া করার শুরুতে ইস্তেগফার আর দুরূদ শরীফ পাঠ করতে পারি, মেরে দোস্ত, ওই দোয়া কবুল হওয়ার চান্স বাইড়া যায়। যে আমলের শুরুতে ইস্তেগফার আর দুরূদ শরীফ থাকে, ওই আমল আল্লাহর কাছে কবুল হওয়ার মতো একটু বেশি চান্স পেয়ে যায়। এজন্য দোয়াটি পাঠ করার আগে শুরুতে 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। কিভাবে পাঠ করবেন একটু খেয়াল করুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী
লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এরপর তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। তিনবার ইস্তিগফার, তিনবার দুরূদ শরীফ পাঠ করে দোয়াটি পাঠ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে দিতে বাধ্য হয়ে যাবেন। দোয়াটি আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি কয়েকবার উচ্চারণ করে দিয়েছি, আপনারা 7বার, 5বার, 3বার পাঠ করবেন। এরপরে আবার শেষে 3বার আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এইভাবে 3বার শেষে দুরূদ শরীফ পাঠ করবেন মেরে দোস্ত। এরপরে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহু আকবার। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। খুবই চমৎকার একটা হাদিসের কথা মনে এসেছে, আপনাদেরকে একটু বলে ফেলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী এই দোয়াটি পাঠ করতেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করার পর আল্লাহ রসুলের কান মুবারকে যখন এই দোয়ার সাউন্ড চলে গেলেন, নবীজি বললেন, হে আমার সাহাবী একরামগণ, তোমরা শোনো, এই দোয়াটি কে পাঠ করেছো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী একটু প্রথমে সংকোচের মধ্যে ছিল, কিন্তু এরপর যখন আবার জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল, তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দোয়াটি আমি পাঠ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছু বলবেন নাকি? নবীজি বললেন, সাহাবী রে, তোমার জন্য এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরজা খুলে দিয়েছে। আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তোমাকে দিতেই বাধ্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আসমানের দরজা খুলে দিয়েছেন ওই সাহাবীর জন্য। রাসূল বলেছেন, তুমি এখন যা চাইবা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য
দোয়া কবুল হচ্ছে না, মনের স্বপ্ন পূরণ হচ্ছে না, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দিতে বাধ্য। প্রসিদ্ধ দোয়া। আপনি জিজ্ঞেস করতে পারেন যে হুজুর এই দোয়ার এত গুরুত্ব কেন, এত ফজিলত কেন, এই দোয়াটির এত গুরুত্ব বেড়ে যাওয়ার কারণটা কি? হ্যাঁ, সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়াটি কবুল হওয়ার একটাই কারণ, এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলার ইসমে আজম রয়েছে, গুণবাচক নাম রয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নিজেও বলেছেন, কোনো বান্দা বান্দি যদি আমার কাছে ইসমে আজমের উসিলায় দোয়া করে, ওই দোয়া আমি কোনো দিন ফিরিয়ে দিই না। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, যাদের দোয়া কবুল হচ্ছে না, যাদের স্বপ্ন পূরণ হচ্ছে না, যারা খুবই অভাবের মধ্যে আছেন, আমি বলবো সকালে বিকালে দোয়াটি পাঠ করেন, আল্লাহ আসমানের দরজা খুলে দিবেন, চাইবেন আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো জিনিসের অভাব নাই। ও মেরে দোস্ত, আল্লাহর কাছে চাইতে থাকেন, আল্লাহর কাছে চাইতে থাকেন। আল্লাহ বলেন, বান্দা তোরে তৈরি করেছি আমি শুধু আমার কাছে চাওয়ার জন্যে। তো পাশাপাশি আমি আরেকটা আমল শিখিয়ে দেব। যারা পাঠ করবেন আল্লাহ ধন সম্পদের মালিক বানাবেন। ইসমে আজমের নাম আমি তো কিছুক্ষণ আগেই বললাম, ইসমে আজমের নামের উসিলে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তা কোনো দিন ফিরিয়ে দিবেন না। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ও মেরে দোস্ত, আপনার উম্মতদেরকে বলে দিন তারা যেন আমার কাছে ইসমে আজমের উসিলায় দোয়া করে, আমি আল্লাহ তাদের দোয়া কবুল করে নেব। এজন্য যাদের হঠাৎ করে টাকা পয়সার প্রয়োজন, হঠাৎ করে ধন সম্পদের প্রয়োজন হবে, যাদের অভাব অনটন ঘর থেকে যাচ্ছে না, আজকের আমলটি কন্টিনিউ করেন, স্বামী করেন, স্ত্রী করেন, ছেলে মেয়ে করেন, আমার রব আপনাকে ধনী বানাতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। কিভাবে করবেন? ওই যে প্রথম আমল যেভাবে শিখিয়ে দিয়েছি এভাবে 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। মেরে দোস্ত, আমলের শুরুতে যদি ইস্তিগফার আর দুরূদ শরীফ পাঠ করতে পারেন, ওই দোয়া কবুল হবেই 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 হবে, নিশ্চিত থাকতে পারেন। পাশাপাশি যেই আমলটি করবেন, ইয়া গনিয়্যু, এই নামটা পাঠ করবেন। হ্যাঁ, ইয়া গনিয়্যু ইয়া আল্লাহু 21 বার। ইয়া গনিয়্যু ইয়া আল্লাহু 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 ইয়া গনিয়্যু ইয়া আল্লাহু। এভাবে 21 বার পাঠ করে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك
ওয়াসাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত। এই আমলটি করবেন। আল্লাহু আকবার। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে দিতে বাধ্য হবেন। কারণ এই দোয়াটির অর্থ যদি আপনি খেয়াল করেন, এই যে ইসমে আজমের নামের অর্থের দিকে যদি একটু খেয়াল করেন, ইয়া গনিয়্যু, ইয়া আল্লাহু, আল্লাহ তাআলাকে আপনি বলছেন, হে তাওয়াঙ্গর, হে ধনী, হে প্রভাবশালী, ইয়া আল্লাহ আপনি আমাকে দান করুন। হে প্রভাবশালী, হে তাওয়াঙ্গর, হে ধনী, আপনি আমাকে দান করুন। আল্লাহকে যদি আপনি বলতে পারেন যে আপনি ধনী, আপনি তাওয়াঙ্গর, আপনি সম্পদশালী, আল্লাহ আপনি আমাকে দান করুন, রব্বে কাবার কসম, আল্লাহ আপনাকে দিতে বাধ্য হয়ে যাবেন। আপনি চাইতে জানেন না ভাই। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দোষ দেওয়ার কোনো রাস্তা নাই। এটা কোনো হুজুরের দোষ দেওয়ার রাস্তা নাই। আপনি চাইতে জানেন না, আপনার ভেতরে তাকওয়া নাই, আপনি আল্লাহকে ভয় করেন না, আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন না, আপনি হারাম খান, তাহলে আপনি একটু চিন্তা করুন আপনার দোয়া আল্লাহর কাছে কেমনে যাইবে। আল্লাহর কাছে যাওয়ার জন্য আপনার দোয়া অবশ্যই 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 আপনার যে নিষেধাজ্ঞা রয়েছে আল্লাহ এবং রসুলের তরফ থেকে, বান্দা এই কাজ করতে পারবা না, এই যে আল্লাহ এবং রসুল যে নিষিদ্ধ কাজগুলো আমাদেরকে বলে দিয়েছেন সেই কাজগুলো করেন আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কবুল করেন না, ফলে আপনি আল্লাহর বিরুদ্ধে কথা বলেন, নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করুন। এজন্য দোয়াগুলো 2টি আমল শিখিয়ে দিলাম। এই 2টি আমল কন্টিনিউ করেন, ঘরের মধ্যে আপনি করেন, আপনার ছেলে মেয়েকে বলেন, আপনার স্ত্রীকে বলেন। দেখেন না ঘরের মধ্যে এই আমলটা যখন সাজাইতে পারবেন, আমার বিশ্বাস রব্বুল আলামিন আপনার ঘরের মধ্যে অভাব অনটন রাখতে কোনো দিন সম্ভব হবে না। আল্লাহর কাছে যদি আপনি দোয়া করেন, আল্লাহ লজ্জায় পড়ে যায় যে বান্দা তুই আমার কাছে দোয়া করলি অথচ তুই আমাকে দেখলি না, তুই আমার কাছে চাইলি অথচ তুই আমাকে দেখলি না। বান্দা যা যা বান্দা, তোর সকল চাওয়া আমি পূরণ করে দিলাম। আবু হুরাইরা বলেন, আসমানের নিচে জমিনের উপর থেকে যখন কোনো বান্দা বান্দি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার এটা লাগবে ওইটা লাগবে, আল্লাহ আপনি আমাকে দান করুন, আল্লাহ ঘরের মধ্যে অভাব, আল্লাহ ঘর থেকে অভাব যাচ্ছে না। আবু হুরাইরা বলেন, কোনো বান্দা আল্লাহর কাছে যদি এই কথা বলেন, আল্লাহ আমাকে দান করুন, আল্লাহ বলে লজ্জায় পড়ে যান বান্দাকে খালি হাতে ফিরাইতে, আল্লাহকে লজ্জার মধ্যে ফেলে দেন। আল্লাহর কাছে চাইতে থাকেন, একদিন দোয়া করেন, 2 দিন দোয়া করেন, দোয়া বন্ধ করে ফেলেন। না না মেরে দোস্ত, আল্লাহর কাছে চাইতে থাকেন, আল্লাহ লজ্জায় পড়ে আপনার জীবনটার মধ্যে এমন কিছু করে দিবেন ভাবতেও পারবেন না, আপনার চিন্তা করতেও অভাব লাগবে, আল্লাহ এমন কেন পারে। আরে ভাই, টাকা পয়সা ধন সম্পদ এগুলো অল্প জিনিস, এগুলো অল্প জিনিস। আল্লাহ আপনাকে কত বড় বড় নিয়ামত দিয়েছেন আপনি জানেন? আল্লাহ পাকের কত বড় বড় নিয়ামত আপনি ব্যবহার করতেছেন জানেন? আপনি জানেন না। 2টা চোখ, 26 কোটি ক্যামেরা আল্লাহ দিয়েছেন এখানে। একটা চোখ যার কাছে নেই তার কাছে গিয়ে দেখেন চোখের মূল্য কত। একটা কিডনি যদি আপনি লাগাইতে চান, যে কিডনিগুলো ফ্রিতে ইউজ করতেছেন, আল্লাহু আকবার, একটা কিডনি যদি নষ্ট হয় তখন বুঝবেন কিডনির কত মূল্য। আল্লাহ তো বড় বড় দামি দামি নিয়ামত আপনাকে ফিরিয়ে দিতে পেরেছেন। মেরে দোস্ত, একটা কিডনিও যদি লাগাইতে চান 70 থেকে 80 লক্ষ টাকা আপনার প্রয়োজন হয়, না হয় মারা যাবেন। তাহলে 2টা কিডনি আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, 2টা চোখ দিয়েছেন, এভাবে আল্লাহ তাআলা আপনাকে অনেক দামি দামি জিনিস ফ্রিতে ইউজ করার জন্য দিয়েছেন। আর মেরে দোস্ত, আপনি টাকা চাইবেন, সম্পদ চাইবেন, আল্লাহ আপনাকে দিবেন, এটা হতে পারে না। এই জন্য 2টি আমল শিখিয়ে দিলাম, এই 2টি আমল করে ইনশাআল্লাহ জীবনে সফল হবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন, আল্লাহ আমাদের অনেক ভাই বোনদের মা বাবা মারা গেছেন, আল্লাহ কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করে দেন ইয়া রব্বুল আলামিন। রব্বুল আলামিন, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পরিচিত অনেক মানুষ কবরে চলে গেছে, আমাদের মা বাবা কবরে চলে গেছে, ইয়া আল্লাহ কবরের ভেতরে কোন অবস্থায় আছে জানি না, আল্লাহ ওই যে কবরের মাটি, কবরের গর্তটাকে আপনি জান্নাতুল ফিরদাউসের বাগান হিসাবে পরিণত করে দিন ইয়া রব্বুল আলামিন। আমরা অনেক অভাব অনটনের মধ্যে আছি আল্লাহ, আমরা অনেকে আছি ঋণগ্রস্ত হয়ে গেছি, আল্লাহ আমার কথাগুলো শুনে অনেক ভাই বোন আছেন, আল্লাহ মন দিয়ে কথাগুলো শোনেন, ইয়া আল্লাহ অনেক ভাই বোন অভাবের মধ্যে আছে, আল্লাহ আপনি অভাব দূর করে দিন, ঋণগ্রস্ত হয়ে গেছে আল্লাহ ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন ইয়া রব্বুল আলামিন।
আমাদের অনেক মা বাবা অসুস্থ হয়ে গেছে, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ আমরা নিজেরা অসুস্থ, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ আমরা যেন দুনিয়া থেকে, দুনিয়ার মধ্যে যত দিন আছি আল্লাহ নেকির কাজ বেশি বেশি করতে পারি, গুনাহ থেকে যেন আল্লাহ দূরে সরে থাকতে পারি। ইয়া রব্বুল আলামিন আপনি আমাদেরকে সে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের অনেক ভাই বোন আছেন বিয়ে শাদী হচ্ছে না, বিয়ে শাদীর ব্যবস্থা করে দিন। ইয়া রব্বুল আলামিন আমাদের অনেক ভাই বোনের চাকরি নেই, আল্লাহ চাকরির ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আমরা যেই দিন দুনিয়া থেকে বিদায় হব কালিমায়ে শাহাদাত পাঠ করে করে যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি। ইয়া রব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন সুম্মা আমিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।